বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে খুব সুন্দর একটা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, খুব সুন্দর হাওয়া, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। তো আজকে যেহেতু রবিবার, তার জন্যে চুল আর ত্বকটাকে একটু আমি চর্চা করব। তো সেই চর্চাটা আমি কিভাবে করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অনেকেই বলো বন্ধুরা যে আমার চুল উঠে যাচ্ছে, আমার ত্বকটা এরকম হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তোমরা ত্বক আর চুলের কোনো কেয়ারই করো না, একেবারেই করো না, আর খালি মুখে মুখে বলো যে এই হয়ে গেছে ওই হয়ে গেছে। তো শোনো, ত্বক আর চুলকে না একটু যত্ন করতে হয়। তো জিনিস করাটা পছন্দ করো না, তোমরা দৌড়ে বাজারে যাও, গিয়ে একটা কেমিক্যাল প্রোডাক্ট কিনে নিয়ে এসে সেগুলো মাখা শুরু করো। সব সময় কি কেমিক্যাল প্রোডাক্ট তোমাদের ভালো রেজাল্ট দেয়? দেয় নাকি আমি ঠিক জানি না, কারণ আমি কেমিক্যাল প্রোডাক্ট বেশি ব্যবহার করিও না, মানে করি না বললেই চলে। সুতরাং আমি আজকে আমার চুলটা কিভাবে শ্যাম্পু করব, কিভাবে শ্যাম্পু করলে তোমাদের চুল খুব সুন্দর থাকবে, আর ত্বকেও কীরকম কীরকম প্যাক দিলে পরে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে। তো চলো সেটা দেখে নিই যে আজকে আমি রবিবার দিন কি কি জিনিস দিয়ে আমি আমার ত্বক আর চুলটাকে কিন্তু চর্চা করব। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, আমি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই, নিয়েছি হচ্ছে 1 টাকার একটা নেসকাফের পাতা, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি বেসন। এই সবগুলোকে খুব সুন্দর করে মিশাবো। যদি মনে করো দইয়ের সঙ্গে না মেশে, তাহলে এর মধ্যে তোমরা অল্প একটু রোজ ওয়াটার মেশাতে পারো, আর তা না হলে এমনি জলও মেশাতে পারো। তো খুব সুন্দর করে দেখো প্যাকটা কিন্তু দই দিয়েই সুন্দরভাবে গুলে গেছে। এখন এটাকে সুন্দর করে মুখে মেখে নেব। এবার আমি চুলের জন্য কি রেডি করেছি চলো সেটা একবার দেখিয়ে নিই। তো চুলের জন্য রেডি করেছি এখানে হচ্ছে নিম পাতা, কারি পাতা, মেথি, কালো জিরে, আমলকি, আরও অনেক কিছু আছে, সেগুলো দিয়ে, যেগুলো চুলের জন্য খুব উপকারী, সেগুলো রাতে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে খুব সুন্দর করে চটকে একটা জল বের করে নেব। তো বন্ধুরা দেখো, এটা খুব সুন্দর একটা জল তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি মিশিয়ে দেব হচ্ছে শ্যাম্পু। তোমরা যে যে শ্যাম্পুটা মাখো সেই শ্যাম্পুটা কিন্তু অবশ্যই এর মধ্যে মিশিয়ে দেবে। তো আমি শ্যাম্পুটা মিশিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে এরকম করে গুলিয়ে নেব। খুব সুন্দর করে, এই যে খুব সুন্দর দেখো, এই যে ফেনা হয়ে গেল। যতটা তোমাদের শ্যাম্পু লাগবে ততটা শ্যাম্পু এর মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নেবে। তারপরে সেটাকে খুব সুন্দর করে কিন্তু মাথা মাখতে হবে। তো বন্ধুরা দেখলে আমি মুখের জন্য খুব সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি, আর চুলের জন্য প্যাক বানাইনি, কিন্তু একটা খুব সুন্দর একটা গাছগাছাড়ার পাতা দিয়ে, কারি পাতা, নিম পাতা, তারপরে ঘরের রাখা কৌটোর মধ্যে থাকা মশলা দিয়ে, মেথি, কালো জিরে, আরও অনেক কিছু দিয়ে, আমলকি দিয়ে, এসব দিয়ে খুব সুন্দর করে একটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে খুব সুন্দর করে চটকে ছেঁকে নিলাম, তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে এখন কিন্তু খুব সুন্দর করে আমি আমার স্ক্যাল্পটা ম্যাসেজ করে করে শ্যাম্পুটা করব। তারপরে যখন চুলটা ধুয়ে ফেলবো, আমার চুলটা কিন্তু খুব সুন্দর সফট, নরম আর সিল্কি দেখাবে, এবং এতে কিন্তু চুল খুব সুন্দর লম্বাও হবে, আর চুল কিন্তু গজাবেও। তো বন্ধুরা, তোমরা যারা এখনও এগুলো করছো না, তারা অবশ্যই আগামী দিন থেকে এগুলো করা শুরু করো। দেখো চুলও ভালো থাকবে, ত্বকও ভালো থাকবে। আর সবসময় বলো তো কি, কিছু পেতে গেলে তো একটু কিছু করতে হয় না, না খাটলে তো কিছু হবে না। সবসময় কোনো ইনস্ট্যান্ট জিনিস দিয়েই আমরা রেজাল্ট পাওয়ার আশা করি, এটা কিন্তু মনে হয় আমার মতে ভুল ধারণা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে কম বেশি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তো তোমরা কিছু মনে করো না। কিন্তু আমি যেই কথাগুলো বললাম সেগুলো যদি তোমরা অন্ততপক্ষে 1 মাস মেনে চলো, তাহলেই কিন্তু তোমাদের আশেপাশের লোকরা বলবে তোমাদের চুল এবং ত্বক যে খুব সুন্দর হয়ে উঠছে, সেটা কিন্তু তোমাদের আশেপাশের লোকরা কিন্তু সেটা নোটিশ করবে, এবং তোমাকেও কিন্তু সেটা বলবে যে তুই চুলে কি মাখিস, তুই ত্বকে কি মাখিস, কি করিস, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের বলবে, আমি আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। বন্ধুরা, আজকে রবিবার, অনেক কিছু কাজ আছে, তো এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি। তো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা
আমাকে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা।